এই সব কারণে তোমাদের পিডব্লিউডি এবং নন পিডব্লিউডি সিটগুলি আলাদাভাবে দেওয়া নেই। এই যে ৩ টে স্টুডেন্ট যারা নতুন রেজিস্ট্রেশন করবে তাহলে তাদের সাথে কি হবে? তারা তাহলে কলেজ পাবে না। তো এভয়েড করার জন্য এখানে কিন্তু পিডব্লিউডি এবং নন পিডব্লিউডির আলাদা সিট রয়েছে। রাইজিং স্টার মেডিকোসের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে প্রত্যেক ক্যাটাগরিতে কত কটা সিট রয়েছে এবং নন পিডব্লিউডি এবং পিডব্লিউডি বলে দুটি আলাদাভাবে কেন ভাগ করা রয়েছে সেটা জানবো। আমরা এটাও নিয়ে ডিসকাশন করব যে নন পিডব্লিউডি সিট কি পিডব্লিউডি সিটে কনভার্ট হবে, কিংবা পিডব্লিউডি সিট কি নন পিডব্লিউডি সিটে কনভার্ট হবে কি। এই নিয়ে কনফিউশন অনেকের রয়েছে যে এখানে পিডব্লিউডি সিট বলে আলাদাভাবে মেনশন কেন করা রয়েছে, সেটার সম্বন্ধে আমি তোমাদের ভিডিওতে জানাবো। চলো প্রথম থেকে শুরু করা যাক। দেখো, আনরিজার্ভদের কিন্তু 85টা নন পিডব্লিউডি সিট রয়েছে, যেটা অনেক সংখ্যক। পিডব্লিউডি সিট রয়েছে 34টা, তাহলে টোটাল কিন্তু 119টা সিট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য। এবার আমরা যদি আসি ওবিসি এ তে, তাহলে ওবিসি এ তে নন পিডব্লিউডি সিট রয়েছে 12টা এবং পিডব্লিউডি সিট রয়েছে 13টা। টোটাল সিট রয়েছে কিন্তু 25টা। এবার যদি আমরা ওবিসি বি তে আসি, তাহলে এখানে 12টা সিট রয়েছে নন পিডব্লিউডি এবং পিডব্লিউডি সিট রয়েছে 6টা। টোটাল 18টি সিট রয়েছে। এবার যদি আমরা ইডব্লিউএস এ আসি, ইডব্লিউএস এ 14টা এবং 17টা সিট, টোটাল 31টা সিট রয়েছে। এসসি তে 39টা এবং 29টা, টোটাল 68টা সিট, এবং এসটি তে 19টা এবং 9টা, টোটাল 28টা সিট রয়েছে। এবং ওবিসি তে দেখো 2টো প্লাস 1টা, 3টে সিট রয়েছে। এবার দেখো, তোমাদেরকে দেখায়, দেখো এখানে ওবিসি এ এবং ওবিসি বি বলে ভাগ রয়েছে, কিন্তু এখানে ওবিসি বলে আলাদা সিট রয়েছে। এটা কেন রয়েছে? এর কারণ হচ্ছে এই যে ওবিসি সিট রয়েছে, এটা কিন্তু ইএসআইসি জোকার সিট। ইএসআইসি জোকাতে কিন্তু ওবিসি এ ওবিসি বি বলে কোনো ভাগ নেই, কারণ এটা একটা সেন্ট্রাল ইনস্টিটিউশনের কলেজ। তাই এটায় কোনো ডিফারেন্সিয়েশন নেই যে ওবিসি এ তে এত সিট রয়েছে, ওবিসি বি তে এত সিট রয়েছে। এটা ওবিসি ক্যাটাগরি যে কোনো লোক অ্যাপ্লাই করতে পারে। এবার নন পিডব্লিউডি সিট কিন্তু 183টা আছে, যেটা অনেক হিউজ নাম্বার কিন্তু। কিন্তু পিডব্লিউডি সিট টোটাল 109টা রয়েছে। তাহলে পিডব্লিউডি সিট যথেষ্ট কম রয়েছে। 183টা যে নন পিডব্লিউডি সিট রয়েছে, এটার পিছনে কারণ হচ্ছে অনেক পরিমাণে কিন্তু নতুন সিট অ্যাড হয়েছে, আমরা রাউন্ড 3 তে জানি। তার কারণে কিন্তু এটা হয়েছে। এটা ছিল মোটামুটি গভর্নমেন্ট মেডিকেল কলেজে কটা সিট রয়েছে। এবার আমরা দেখবো সেমি গভর্নমেন্ট কলেজগুলিতে কটা করে সিট রয়েছে। দেখো, সেমি গভর্নমেন্ট কলেজে কিন্তু 59টা সিট আনরিজার্ভদের জন্য রয়েছে। এটা কিন্তু সেমি গভর্নমেন্টের যে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য যে কোটাগুলো, সেইগুলো কিন্তু এই সেমি গভর্নমেন্টের কলেজে সেই সিটগুলির সম্বন্ধে আমি আলোচনা করছি। দেখো, আনরিজার্ভদের ক্ষেত্রে 60টা আর 14টা, প্রায় 73টা সিট রয়েছে। ওবিসি এতে 19টা এবং পিডব্লিউডি সিট একটাও নেই, প্রায় 19টা সিট। ওবিসি বি তে 11টা, 0টা মানে 11টা সিট। ইডব্লিউএস এ 12টা সিট আছে, তাহলে 12টা সিট। এসসি দের 25টা এবং 10টা, 35টা সিট রয়েছে। এসটি দের 18টা, 0টা, 18টা সিট রয়েছে। তাহলে এটা মোটামুটি আমাদের সেমি গভর্নমেন্টের সিটের নিয়ে আলোচনা হলো। এবার দেখো, পিডব্লিউডি আর পিডব্লিউডির ব্যাপারটা কি রয়েছে। তোমরা সবাই জানো যে নন পিডব্লিউডি এবং পিডব্লিউডির যে কনফিউশনটা সবার রয়েছে, এটা প্রত্যেক বছরে এই সমস্যাটা হয়। দেখো, ক্লিয়ারলি কিন্তু মেনশন রয়েছে যে পিডব্লিউডি সিটগুলি নন পিডব্লিউডিতে কনভার্ট হয়ে যাবে, কিন্তু এটা ডাইরেক্টলি কনভার্ট করে কেন দেয়নি। দেখো, একটা পিডব্লিউডি স্টুডেন্ট যে রয়েছে, ধরো সে 11 লাখে হয়তো কলেজ পাবে সিট। এবারে ধরো পিডব্লিউডি 3টে নতুন রেজিস্ট্রেশন হলো, তাহলে এই যে 3টে স্টুডেন্ট পিডব্লিউডি রেজিস্ট্রেশন হলো, তাদের জন্য যদি কোনো সিট না থাকে, তাহলে কিন্তু তাদের নন পিডব্লিউ হিসেবে পার্টিসিপেট করতে হবে। তাহলে তারা কিন্তু কোনো মতেই কলেজ পাবে না, কারণ 11 লাখে কলেজ পাওয়া সম্ভব নয়। তাই এই সব জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য এখানে কিন্তু পিডব্লিউডি এবং নন পিডব্লিউডির আলাদা সিট রয়েছে। মানে ফর এক্সাম্পল আমি ধরছি যে নন পিডব্লিউডির 10টা সিট রয়েছে এবং পিডব্লিউডির 3টে সিট রয়েছে, 5টা সিট রয়েছে ধরো। তাহলে এই 5টার মধ্যে আগে অটোমেটিকলি 3টে সিট এই যে স্টুডেন্টগুলি অ্যাড হলো, ধরো সেই 3জনকে আগে দিয়ে দেওয়া হবে। তাহলে কি হবে, 2টো সিট থাকবে। এবার 2টো সিট যখন এটা অ্যালটমেন্ট হয়ে যাবে, তারপরে অটোমেটিকলি কম্পিউটার কিন্তু এই যে 2টো সিট আছে সেটাকে নন পিডব্লিউডি সিটের মধ্যে কনভার্ট করে দেবে। যখন পিডব্লিউডি স্টুডেন্টদের অ্যালটমেন্ট হয়ে যাবে কম্পিউটারে, তারপরে এই যে 2টো সিট অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে নন পিডব্লিউডি ডিতে। তখন এটা 12টা সিট হয়ে যাবে। এটা ডাইরেক্টলি অটোমেটিক কনভার্ট হয়ে যাবে রাউন্ড 3 তে, যখন অ্যালটমেন্ট প্রসেস চলবে। নট কি এখন সিট ম্যাট্রিক্সেই আগে থেকে দেবে না যে ডাইরেক্ট যে নন পিডব্লিউডি দের 13টা সিট রয়েছে, এরকম দেবে না, বা 15টা সিট রয়েছে। কারণ এই যে 3টে স্টুডেন্ট যারা নতুন রেজিস্ট্রেশন করবে, তাহলে তাদের সাথে কি হবে, তারা তাহলে কলেজ পাবে না। এই সব কারণে তোমাদের পিডব্লিউডি এবং নন পিডব্লিউডি সিটগুলি আলাদাভাবে দেয়া নেই।
তো এটা নিয়ে অত টেনশন নেওয়ার দরকার নেই। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। প্রত্যেকটা ক্যাটাগরিতে কত কাট অফ যেতে পারে সেটা সম্বন্ধে আমি ভিডিও বানিয়ে দেবো। কাল থেকে ভিডিওগুলি পাবলিশ হয়ে যাবে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন ভিডিওর জন্য। আবার দেখা হবে, বাই।